15 15 15 15 1,15,000 লট দেখাবো আজকে তুষার ভাই। 1,15,000 টাকা। 1,15,000 একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান বকনা পাবে দর্শক আজকে, একদম রেডি পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, একদম রেডি। দর্শকরা গরু জাত চিনবে আর দেখবে, একেবারে রেডি, একদম রেডি হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই, আপনার পরিচয়টা? পরিচয়, আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার। সবসময় তো বকনা কয় বিক্রি করে আসছেন? হ্যাঁ, বকনাস রেডি সার থাকে, ফ্রিজিয়ান হোক, তারপরে ফ্লেগবি, এরপরে শাহিওয়াল সবই থাকে। আজকে দেখাবো 6টা রেডি টপ কোয়ালিটি হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। আচ্ছা, দামটা কিভাবে দিবেন আজকে? দাম লটেও থাকবে, সিঙ্গেলও থাকবে। লটে 1,15,000 থাকবে। দর্শকরা চাইলে সিঙ্গেল যেটা নেবে দাম বলা আছে, বা আমাকে ফোন দিলে আমার থেকে বলে শুনে নিতে পারবে। আচ্ছা, আর আজকে যে রেট দিছি ভাই, একদম রিজনেবল রেট থাকবে, যেটা আসলে কল্পনার বাইরে। যদি কেউ দরদাম করতে চান আমাকে ফোন দিবেন না, যদি কেউ ক্যাশ অন ডেলিভারি চান আমাকে ফোন দিবেন না। আচ্ছা, তাহলে লটের দাম থাকবে 1,15,000। আচ্ছা, চলেন আমরা বকনা বাচ্চাগুলো শুরুতে দেখেন। হ্যাঁ দেখেন, মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি আমরা। চলুন বিস্তার যাইনি। শুভ ভাই, এক নম্বরে বকনা বাচ্চারা জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের গরু ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা, একদম হাইব্রিড বাচ্চা। অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন, অনেক সুন্দরের কোয়ালিটি, একটু দর্শকদেরকে দেখান। ভালো হবে আর কি, হাই কোয়ালিটি। আজকে 6টা দেখাবো, 6টাই হাই কোয়ালিটি। দেখেন একটু দাঁড়ানো স্ট্রাকচার, অনেক ভালো গ্রোথ আছে দেখছেন। মাজার স্ট্রাকচারটা দেখান, এত গ্রোথের একটা গরু দেখেন, কত চওড়া মাজা, থায়ে বিন্দু পরিমাণে মাংস নাই। নেসটা দেখেন হাঁটুর উপরে। এটা ভালো গরুর যা যা প্রয়োজন দেন, মাঝে একদম স্ট্রেট, একদম সোজা। দেখে বলেন প্ল্যানটা দেখেন 4টা বাট কত বড় বড় এবং কত দূরে দূরে, ঠিক আছে, ছড়ানো আছে ভালো, অনেক দূরে দূরে। এরপরে আপনি এই পাশ থেকে একটু জায়গা দেখেন ওলানে, যে কত জায়গা তুষার ভাই। দুধটা হবে কোথা থেকে একটু দর্শকদেরকে দেখান। এরকম জায়গা না থাকলে দুধটা আসবে কোথা থেকে দর্শকদেরকে দেখান। অনেক ভালো জায়গা, ঠিক আছে। এই দেখেন চামড়া, মাথাটা কত ছোট, টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ। তাহলে রেডি বকনা বাচ্চা ওদাত। হ্যাঁ, একদম অদাত। তো বন্ধুরা, আপনারা দেখলেন এটা 1,15,000 টাকা লটের 1 নম্বর বকনা। হ্যাঁ, 1 নম্বর বকনাটা। মাশাআল্লাহ। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, 2 নম্বর অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। এটা জাতমান বয়সটা বিস্তারিত ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটার বয়স আছে রেডি 12-13 মাসের মতো। খালির কোয়ালিটিটা দেখান, কোনো নাভি কম্বল নাই। চামড়াটা দেখেন কতটা পাতলা, আর মাজা স্ট্রাকচারটা একটু দর্শকদেরকে দেখান। দেখি বলেন প্ল্যানটা। 4টা নিবেল দর্শকদেরকে দেখান। ঠিক আছে, নিপুল 4টা ছড়ানো অনেক বড় বড়, অনেক দূরে দূরে। আর সব থেকে বড় কথা তুষার ভাই, দেখেন এর সামনের দিকটা কতটা চিকন, আর পেছনের দিকটা মাজাটা কতটা ভারী। মাশাআল্লাহ, দেখছেন 1,15,000 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা। টপ বাচ্চা ভাই, দেখেন সামনের দিকটা কতটা চিকন, পেছনের দিকটা কতটা ভারী, একদম স্ট্রেট মাজা, প্রায় 2 হাত মাজার চওড়া। আরে দেখেন থায়ে মাংস নাই, চামড়া কাগজের মতো পাতলা, ওলানে হাত দিলে কিচ্ছু বলবে না। জায়গাটা কত একটু দর্শকদেরকে দেখান। এগুলো গরু দেখেন, নেসটা দেখেন ফুল সহ হাঁটুর উপরে, পা 4টা কত মোটা। একটা ভালো গরুর যা যা প্রয়োজন এর মধ্যে আছে ভাই। আচ্ছা, দেখলেন 1,15,000 টাকা লটের 2 নম্বর বকনা। হ্যাঁ, তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা। এটা বেশ লম্বা চওড়া দেখছেন। এটা জাতমান বয়সটা ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, একদম রেডি, যে কোনো সময় হিটে আসবে। এটা দেখেন চামড়াটা কতটা পাতলা, রসুনের চোচার মতো পাতলা। মাথা থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট, পেছন সাইডটা আরো উঁচা, দর্শকদেরকে দেখান, উঁচা। ঠিক আছে, কোনো নাভি কম্বল নাই। নেসটা দেখেন হাঁটুর উপরে, দাঁড়ানো স্ট্রাকচারটা দেখছেন মনে হচ্ছে এটা ওলান সহ গাভী দাঁড়ায় আছে। এর যে ফ্রেম দাঁড়ানোর, দেখেন 4টা নিপেল কত দূরে দূরে এবং কত বড় বড়, কি জায়গা ওলানে দেখান। 4টা নিপেলের সাইজ দেখান। এপাশ থেকে একটু জায়গা দেখান। যদি এরকম জায়গায় না থাকে তুষার ভাই, এরকম জায়গা না থাকলে দুধ হবে এরকম শান্ত হইতে হবে। ফ্রিজিয়ান বকনা এরকম শান্ত হইতে হবে। যেগুলা বল ওলান হয় সেগুলো হচ্ছে শাহিয়াল ক্রস ভাই। 100 ফ্রিজিয়ান হবে এরকম, যার নাভি কম্বল থাকবে না। দেখেন তো বিন্দু পরিমাণে গলায় কম্বল আছে কিনা, কোনো নাভি আছে কিনা, চামড়া কাগজের মতো পাতলা, কানগুলা কত ছোট। এটা হচ্ছে পিওর একটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখলেন 1,15,000 টাকা লটের 3 নম্বর বকনা। 3 নম্বর বকনা। মাশাআল্লাহ। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের 4 নম্বর বকনা বাচ্চা। আর একটা সুন্দর বাচ্চা দেখছেন। এটার বয়সটা বিস্তারিত ভাই? এটাও ভাই রেডি, যে কোনো সময় হিটে আসবে। আসলে আজকে কাকে থুয়ে কাকে ভালো বলবো, দেখান একদম হাঁস গলা, কোনো কম্বল নাই। কাগজ দেখেন একদম কাগজের মতো, চামড়া পাতলা, মাথা একদম ছোট, নাকটা গোলাপি, কানটা ছোট, পশমে ভরা। মাজা স্ট্রাকচারটা দেখেন, সামনের থেকে পেছনের দিকটা উঁচা, বনগুলা দেখেন একদম বের হওয়া, থায়ে কোথাও কোনো মাংস নাই। নেসটা দেখেন হাঁটুর উপরে, অনেক ভারী, ডবল বডির গরু সব আজকে। নিপিল 4টা দর্শকদেরকে দেখান যে কত দূরে দূরে 4টা নিপিল, আর কি জায়গা ওলানে হাত দিলে কিচ্ছু বলে না। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখান তুষার ভাই, এই পাশ থেকে
জায়গাটা দেখান, আসলে দুধ যা হবে কোথা থেকে যদি এরকম জায়গা না থাকে ভাই, ওলানের জায়গা দেখেন আছে অনেক। নাভি পর্যন্ত ঠেকে যাচ্ছে, কিছু বলে একটা বার পাও তুলে, মানে শান্ত স্বভাবের। খুবই টপ গরু ভাই। যেগুলো পিওর হলস্টাইন ফ্রিজিয়ান সেগুলো এরকমই হয়, একদম শান্ত হয়। কখনো আপনার দুধ 30 লিটার দিবে, সেটা যদি আপনি দহন করতে না পারেন তাহলে তো ভাই 30 লিটার দুধের কোনো দাম নাই, দহন তো করা লাগবে। তো দেখলেন আপনারা 1,15,000 টাকা লটে, এটা 4 নাম্বার বকনা। আপনার সিঙ্গেলে এটা নিলে 1,10,000 টাকা, লটে নিলে 1,15,000 টাকা। এখন আমি এখানে সব এভারেজ দাম চাইছি ভাই। আচ্ছা। লটে নিলে 1,15,000, সিঙ্গেল নিলে দামের কিছুটা তারতম্য হবে। দেখলেন 1,15,000 টাকা লটে 4 নম্বর বকনা। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের এটা 5 নম্বর বকনা বাচ্চা, সুন্দর একটা বকনা দেখছেন এটা। ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অনেকে এগুলাকে রানী বলবে, আসলে রানী বলতে কোনো জাত নাই, দেখতে সাদা বেশি, দেখতে সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন নাকটা একদম গোলাপি, শিংড়া বেরিয়েছে গোলাপি, চামড়াটা দেখেন কতটা পাতলা। কোনো নাভি কম্বল আছে ভাই একটু দেখা দেন দর্শকদেরকে, কোনো ঝোল কম্বল নাভি কিচ্ছু নাই, টপ কোয়ালিটির একটা বকনা হবে ইনশাআল্লাহ। বেশ লম্বা চড়া আছে। হ্যাঁ, একদম রেডি, যে কোনো সময় হিটে চলে আসবে। চারটা পা কত মোটা, মাজাটা দেখেন ভাই কতটা ভারী মাজা, ডাবল বডির মাজা, কোনো জায়গায় ভাঙা টাঙা না। অনেকে দেখে এই মাজা ভাঙা গরু সামনে সাদা দেখায় বিক্রি করতেছে রেডি বলে। দেখেন এই নিপিল চারটা দর্শকদেরকে দেখান, চারটা নিপিল কত বড় বড়, কত দূরে দূরে। ঠিক আছে, নিপুল চারটা। হ্যাঁ, আসলে মাছি লাগতেছে জন্য গরু এখানে জ্বালাচ্ছে, খুবই শান্ত স্বভাবের গরু। এই দেখেন ওলানে কত জায়গা, কিচ্ছু বলবে না, সারাদিন নাড়াচাড়া করবো। হলস্টাইন ফ্রিজিয়ান কখনো পা উঠাবে না, এরকম যেরকম গায়ের চামড়া পাতলা সেখানে ওইখানেও পাতলা, টপ একটা গরু হবে ইনশাল্লাহ। এটা আবার ভাই সিঙ্গেলে নিলে 1,25,000 টাকা দাম। তো 5 নম্বরে এটা সিঙ্গেল নিলে দাম আসবে 1,25,000, আর লটে নিলে 1,15,000। কারণ গরু সব এভারেজ গরু কেনা আছে, সেই হিসাবে আমি গরুর দাম বলতেছি। কারো কেউ একটু ছোট, কেউ একটু বড়, সেই হিসাবে আমি দাম বলে দিচ্ছি। দেখলেন এটা 1,15,000 টাকা লটে 5 এটা 1,15,000 টাকা লটের 5 নম্বর, এবং কেউ সিঙ্গেল নিলে 1,25,000 টাকা দামের একটা গরু। বাচ্চাটা সিঙ্গেল নিলে দাম আসবে 1,25,000। 25 টপ কোয়ালিটি একটা গরু ভাই। গরুটা দেখেন, ও দাঁড়ানো, মাথা মাজা, লুকিয়ে এগ্রেসিভ, অন্যরকম। তারপরে দেখছেন 1,15,000 টাকা লটের এটা 6 নম্বর বকনা। 6 নম্বরের বাচ্চাটা জাপান বস্তা ভাই। ভাই এটা একটা টপ কোয়ালিটি হলস্টাইন ফ্রিজিয়ান। ওর চেহারাটা দেখেন, ওর মাথাটুকু দেখেন কত ছোট, মুন্ডির মতো ঝুটি, আর এর চামড়াটা দেখান কাগজের মতো পাতলা। আর গোটা চওড়াই কত বড় দেখেন, গোটার হাইট আছে 52 ইঞ্চি প্লাস। আর মাজাটা দেখান কত ভারী মাজা, নেসটা হাটের উপরে, নিপিল চারটা কত দূরে দূরে, কি জায়গা ওলানে দেখান, দেখছেন চারটা নিপিল কত বড় বড়, দেখান দর্শকদেরকে কি জায়গা ওলানে, কি অবস্থা দেখান। আচ্ছা, তাহলে শুভ ভাই প্রতিটা বকনায় রেডি এবং অদাত? অদাত, প্রত্যেকটা অদাত। খালি কোয়ালিটি দেখেন, মাথা ছোট, কান দেখেন 4 আঙ্গুল, এত বড় একটা গরু, 52 ইঞ্চি প্লাস হাইট, 53 ইঞ্চি হাইট, কাগজের মতো চামড়ারে দেখেন। দুধটা হবে কোথা থেকে একটু দর্শকদেরকে দেখান, দেখেন দুধটা হবে কোথা থেকে দেখান। তো রেডি বলতে প্রতিটা বাচ্চার বয়স কত থেকে কত ভিতর থাকবে? আপনার 12 থেকে 15 মাস পর্যন্ত, 14 মাস পর্যন্ত। এটা 14 মাসের একটা বকনা, যে কোনো সময় হিটে আসবে। ভালো গরু ভাই 13-14 মাসে হিটে আসবে। 18-20-এর রিজেক্ট গরু যারা আছে, ওইটা মাংসের দরের গরু, তালিয়ে গেলে দর্শকের হয় লস। আচ্ছা, এটা দেখলেন 1,15,000 টাকা লটে 6 নম্বর। এটা 1,15,000-এর 6 নম্বর, কিন্তু এটা সিঙ্গেল নিলে 1,25,000। আলাদাভাবে নিতে চাইলে 6 নম্বর বাচ্চার দাম আসবে 1,25,000। যদি কোনো দর্শক এটা আলাদা নিতে, যেটা একটা গরু ভাই, ও দাঁড়ানো স্ট্রাকচার, মাজা স্ট্রাকচার, চওড়ায় কত বড়, দর্শকদেরকে একটু দেখান, তাহলে দর্শকরা বুঝবে এটা কেমন কোয়ালিটির গরু। দর্শকদের উদ্দেশ্যে ভাই, আসলে বলে বলে আমরাই ক্লান্ত, দর্শকদেরকে চিনাইতে পারিনি এখন পর্যন্ত। যত চাই দর্শকদেরকে ভালো কিছু চিনাইতে, দর্শকরা ততটাই খারাপ জিনিস নিয়ে যায়। দর্শক শুধু সস্তা খোঁজে, তো আজকে সস্তাতেই দিছি, লাভ না রেখে সীমিত লাভ। আসলে লাভ রাখি না বলে মিথ্যা বলা হবে, সীমিত লাভ রেখে দর্শকদেরকে আজকে ভালো মানের 6টা গরু দেখাইছি রেডি। যদি তারা এগুলো নিয়ে খামার শুরু করতে পারবে, তাদের লস নাই। কিন্তু তারা করে কি, তারা দেখতে সাদা কালো, হলো আপনার রিজেক্ট গরু, দেশালের পেটের বাচ্চা, মাংস লেগে গেছে, ক্যামেরাতে ধরতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, কিন্তু ওইগুলো তো একবারে বাংলা গরু, রিজেক্ট গরু। ওইগুলো নিয়ে যায় বলতেছে ভাই গরু খামার করলে লস। না, আপনি যদি 30-35 লিটার দুধের আশায়, আমার মুখের কথাই, গরু কিনে নিয়ে যায় খামার করেন, আপনি নির্ঘাত লস করবেন। আপনার হলস্টাইন ফ্রিজিয়ান বকনা কিনবেন, প্রথম বিয়ানে 15 প্লাস 18-20 এরকম দুধ পাবেন, আলহামদুলিল্লাহ। এরপরে ওইটার মধ্যে আপনি বীজ দিয়ে জাত উন্নয়ন করে নিতে হবে। পরে যেটার বাচ্চা হবে সেটাতে 20 পাচ্ছেন, তারপরের বাচ্চাটাতে 25, তারপরে যায় 30। এটা নিজের ঘরে 4-5 বছরের জন্য একটা প্রজেক্ট হাতে নিতে হবে। আপনি যদি মনে করেন আজকে গরু কিনে নিয়ে আসলাম, কাল বাচ্চা দিল, পরশুদিন থেকে দুধ বেচবো, 30 লিটার 40 লিটার দুধ হবে সেটা বেচবো, তাহলে ভাই আপনার গরু খামার করার দরকার নাই, ঠিক আছে। আর ওই যে অনেকে বলে 50 লিটার 60 লিটার মায়ের দুধের রেকর্ড, এই হয়েছে সে হয়েছে, তো মায়ের দুধের রেকর্ড 50 লিটার, ওরও দুধ 50 লিটার হবে, সেটা একদিনে হবে না 7 দিনে হবে, সেটা একটু জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে।